গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমে সবাইকে জানাচ্ছি মহাশিবরাত্রি। তো এটা আমার ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম। তো চলো দেখা যাক কি কি করছি। কপালটা মুছে নিলাম। তো প্রথমে ঠাকুরগুলোকে আমি পুছে নিলাম। তো বন্ধুরা দেখো, এটা আমার গোপালের জামা। কোন কালারটা সব থেকে ভালো লাগছে? আমার তো সব থেকে লালটা ভালো লাগে। তো তোমাদের কোনটা ভালো লাগছে কমেন্টে জানিও। চালু করো। তো প্রথমে আমি গোপালকে সাজিয়ে নেব। তো বন্ধুরা, আমার দুখানা গোপাল, একটা বড় একটা ছোট। তো এর সাইজের অনেক ছোট গোপাল, এর সাইজের কোনো কিছু পাওয়া যায়নি, তাই জন্য আনতে পারিনি। তো বন্ধুরা দেখো, আমার ছোট গোপাল আর বড় গোপালকে কেমন লাগছে কমেন্টে জানিও। তো আজকে শিবরাত্রি, সেই কারণে আমার পুজো করার একটু দেরি হয়ে গেল, কারণ একটু কাজ ছিল। তো প্রথমে আমি ভোলে বাবাকে চান করিয়ে নেব দুধ আর গঙ্গা জল দিয়ে। তো প্রথমে আমি ভোলে বাবাকে স্নান করিয়ে নেব দুধ আর গঙ্গা জল দিয়ে। তো যেহেতু আমি ঘরে পুজো করছি, সেই কারণে আমি চন্দ্রনৃত্যটা নিজে থেকেই বানিয়ে নিচ্ছি। তো ছোট জায়গা, সেই কারণে আমি আগে চন্দ্রনৃত্যটা একটু ঢেলে নিচ্ছি, কারণ জায়গাটা অনেক ছোট, পড়ে যাওয়ার চান্স আছে। তো তারপরে আমি চন্দন, সব ঠাকুরের কাছে চন্দন দেব, সবাইকে চন্দনের টিপ পরাতে হবে। এটা বেশি ব্যবহার করা হয় না, সেই কারণে একটু টাইম লাগছে।
তোমার চন্দন পরানো শেষ হয়ে গেল। এবার আমি ঠাকুরকে ফুল দিয়ে সাজাবো। আগে আমি ভোলে বাবার মাথায় এই বেলপাতাটা দেব। তো বেলপাতাগুলো একটু খারাপ আছে, সেই কারণে একটু বেছে ভালো দেখে নিয়ে দিতে হবে। তো এটা একটা ভালো দেখছি, তাই এটাই আমি দিচ্ছি। তো আমি একটা একটা বেলপাতা সব ঠাকুরের কাছেই দিয়ে দেব, কারণ এতগুলো আছে যখন, সেই কারণে। আমি ফুল দিয়ে সাজাবো ঠাকুরকে, সব ঠাকুরকে। তো দেখো বন্ধুরা, আজকে আমি এত রকমের ফুল এনেছি। জানি না তোমাদের ওখানে পাওয়া যায় কি না এরকম কালারের ফুল, বিভিন্ন ধরনের। তো আমাদের এখানে এই সব ফুলই পাওয়া যায়। আমি সব রকম ফুল দিয়ে ঠাকুরকে সাজাচ্ছি। এবার আমি ভোলে বাবাকে ফুল দিয়ে সাজাবো। ভোলে বাবার মাথায় তো ছোট, তাই জন্য ফুলটা দিতে পারছি না, তাই জন্য সাইডেই দিয়ে দিচ্ছি। তো এখন ঠাকুরকে আমি ভোলে বাবাকে প্রসাদ গ্রহণ করাবো। আমার জায়গাটা এখানে খুবই ছোট বন্ধুরা, সেই কারণে আমাকে এরকম ভাবে দিতে হচ্ছে। তো ওই বেলটা ওখানে দেওয়াতে ঠাকুরের মুখটা একটু ঢাকা পড়ে গেছে, কিছু করার নেই, কারণ ছোট জায়গা। তো এবার আমি সব ঠাকুরকে প্রসাদ গ্রহণ করাবো। প্রথমে আমি থালাগুলো সাজিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি সব গ্লাসে জল দিয়ে দিলাম। তো প্রথমে আমি প্রত্যেকটা থালাতে দুটো করে লকুনদানা দিলাম। আঙুর দিলাম দুটো করে। তারপরে কলা দেব। তারপরে বন্ধুরা, এই ফলটা তোমরা চেনো কিনা আমি জানি না। তো এটা হচ্ছে ফুটি, আমরা বাংলাতে ফুটি বলি, কিন্তু এমনি এখানে সবাই এটাকে মেলন বলে, মাস্ক মেলন। তো তোমরা খেয়েছো কিনা জানি না, যদি খেয়ে থাকো তো কমেন্টে জানিও কেমন খেতে। তো আমার মনে হলো যে একটু ঠাকুরকেও দিই, সেই জন্য আমি আজকে নিয়ে এসেছি এটা।
একটা কলা আমি গোপালের কাছে দিয়ে দিলাম। তো মিষ্টি দইও আনা হয়েছে ঠাকুরের জন্য। দইটা বসানোর জায়গা নেই, তো এই জন্য আমি এখানে বসিয়ে দিলাম। আর ঠাকুরের জন্য রসগোল্লাও আনা হয়েছে। তো এখানে বসানোর জায়গা নেই বলে আমি প্লেটে দিয়ে দিচ্ছি। তো আরও একটা জিনিস আছে বন্ধুরা, এটা হচ্ছে কাঠবাদামের চকলেট। তো এটা আমি আমার গোপালের জন্য এনেছি, 2 গোপালের জন্য। তো আমি এটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি, কিন্তু আমি এটাকে এমনি আবার ফোল্ড করে মুড়েই দেব, কারণ এটা এমনি দেওয়া যাবে না, এটা একটা চকলেট। তো দেখে নিন বন্ধুরা চকলেটটা, এটা আমি মুড়েই দিচ্ছি কারণ এটা এমনি দেওয়া যাবে না, এটা গলে যাবে গরমে। তো আমি এটা আবার একটু পরে তুলে নেব। তো আমি এবার আরেকটুখানি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি, সামনেটা ঠাকুরের দেখতে ভালো লাগবে, প্লেটের সামনে এগুলো এরকমভাবে। তো বন্ধুরা আমি একটুখানি ব্রেক নিচ্ছি, তো আমি আবার যখন পুজো স্টার্ট করব তখন আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি।